সালমান খান জিদ্দাকে নিয়ে মুখ খুলেছে, মানে জিদ্দাকে নিয়ে কথা বলেছে। এমন একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি না প্রথমে একটু চমকে গেছিলাম, সালমান খান সত্যি জিদ্দাকে নিয়ে কথা বলেছে। তারপরে দেখলাম অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছে। আমি ভিডিওগুলো থেকে জানতে পারি হ্যাঁ সত্যি জিদ্দার প্রসঙ্গ এসছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো জিদ্দাকে নিয়ে। সালমান খান কথা বলেছে এই বিষয়টাকে নিয়ে। দেখো, যখন চেঙ্গিজ এসেছিল 2023 সালে, তখন একটা হাড্ডাহাড্ডি মানে লড়াই চলেছিল, এটা আমরা বুঝতে পেরেছি। এবং জিদ্দা অনেক ইন্টারভিউতে বলেছে, জিদ্দার ওয়াইফ মোহনা বৌদি, তিনি কিন্তু সালমান খানের বহুত ভক্ত, ঠিক আছে? তো সেই সময় চেঙ্গিজের মানে যে কটা ইন্টারভিউস ছিল সেইগুলো তোমরা চেক আউট করলে দেখতে পারবে, শুনতে পারবে। কিন্তু ওই সময় একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল, চেঙ্গিজ ভার্সেস কিসিকা ভাই কিসিকা জান। মানে ওই টাইমটা আমরা তো দেখেছি। তখন চেঙ্গিজ নিয়ে বহুত মানে ভিডিও করেছিলাম। এবং একটা জায়গায়, তোমরা সবাই চেনো বোম্বের একটা বিখ্যাত সিনেমা হল, জিটি গ্যালাক্সি। জিটি গ্যালাক্সির সামনে মানে একদিকে পোস্টার হচ্ছে কিসিকা ভাই কিসিকা জান, এবং তার পাশেই পোস্টার আছে চেঙ্গিজ। এটা দারুণ বিষয় ছিল। মানে জিদ্দার কোথাও গিয়ে বলিউডে সিনেমা হিসেবে বলিউডে পা রাখা, মুম্বাইতে গিয়ে প্রমোশন করেছিল। যাই হোক, অনেক একটা বিষয় দেখেছিলাম। আমার হাড্ডাহাড্ডি লড়াইটা ভালোই চলেছিল, জিৎ ভার্সেস সালমান খান। দারুণ লড়াই চলেছিল। এবং তখন একটা প্রসঙ্গ এসেছিল, আই থিঙ্ক সালমান খানের জন্য এই জিদ্দার টিম মানে চেঙ্গিজের টিম হয়তো কপিল শর্মার শোতে যেতে পারেনি। এবার সেটা জানি না কি কোন পর্যায়ে রয়েছে এখন। নেটফ্লিক্সে কপিল শর্মার শো যদিও বা হচ্ছে না, যখন শুরু হবে তখন হতেই পারে খাকি বেঙ্গল চ্যাপ্টারের টিম কপিল শর্মার শোতে গেল। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে, সালমান খান সত্যি কি জিদ্দাকে নিয়ে কথা বলেছে? ইয়েস বন্ধুরা, পিঙ্ক ভিলা থেকে একটি পোস্ট এসছে। পিঙ্ক ভিলার একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে। এই যে জাস্ট এই পোস্টটা দেখো, দেখতে পারো ব্লার আছে। একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, সেখানে সালমান খানকে প্রশ্ন করা হয়। মানে পিঙ্ক ভিলা তোমরা জানো যে সব থেকে বড় মিডিয়া বলিউডের। তো সেখানে মানে সেটা থেকে সালমান খানের যেহেতু সিকান্দার সিনেমাটা আসছে, সেটার জন্যই সালমান খানকে প্রশ্ন করা হয় যে ওটিটিতে কেন তিনি কাজ করেন না, মানে ওটিটিতে কেন নয়। তখন তিনি বলেন যে রাধে সিনেমাটা ওটিটিতে এসেছিল। তো রাধের পর থেকে তিনি সত্যি কথা বলতে খুব একটা ওটিটি দেখেও না, ওটিটির কাজ সম্পর্কে খুব একটা তার ধারণাও নেই, বা ওটিটিতে তিনি কাজ করেন। এবং এটাই প্রশ্ন করা হয়েছে যে সালমান খান রিভিলস ওয়াই হি ডিড নট ডু এনি ওটিটি ফিল্ম আফটার রাধে, মানে রাধের পর সে কেন ওটিটি ফিল্ম করেনি বা করছে না, ওয়াই, মানে রিজনটা কি। তো তখনই টক্স অ্যাবাউট নীরজ পান্ডেস খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, ওটার প্রসঙ্গ মাত্রই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে সে কথা বলে। কারণ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার সালমান খান নিজে দেখেছে, ভাবো। এবং এই সালমান খানের সঙ্গে নীরাজ পান্ডের ছবির ক্ল্যাশ হয়েছিল চেঙ্গিজ। চেঙ্গিজ তো নীরাজ পান্ডেরই মানে ক্রিয়েশন ছিল। নীরাজ পান্ডের এবং রাজেশ গাঙ্গুলি দুজন স্ক্রিন রাইটার ছিল। তো সেই জায়গা থেকে সেই নীরাজ পান্ডের কাজ, সেই জিদ্দার কাজ, মানে তারা আবারও একসঙ্গে এলো এবং সালমান খান কথা বলেছে। আর্টিকেলটা একটু পড়ি। ডিউরিং আ রিসেন্ট কনভারসেশন, Salman Khan shared his views on the OTT and revealed why he did not do any film after Radhe. He also talked about Neeraj Pandey's Khaki, the Bengal chapter. খাকি দি বেঙ্গল চ্যাপ্টার সম্পর্কে সেটা যেটা বলেছে, যে রিসেন্ট টাইমসে নেটফ্লিক্সের যা প্রমোশন এবং যেই সমস্ত গ্লিমসগুলো আপলোড করা হয়েছে সেইগুলো দেখে সেটা খুব ইন্টারেস্ট পেয়েছে। এবং সেটার প্রসঙ্গেই খাকি দি বেঙ্গল চ্যাপ্টার সে দেখে এবং সেটা সে শেয়ার করেছে। নীরাজ পান্ডের কাজ, এবার দেখো বলিউডে কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স মানে অনেক বেশিরভাগ অডিয়েন্স কিন্তু নীরাজ পান্ডেকে চেনে, নীরাজ পান্ডেকে জানে। সে বড় ক্রিয়েটার ভাই। স্পেশাল 26 থেকে শুরু করে স্পেশাল অফ 1.5, ওয়েডনেসডে, তারপরে এম এস ধোনি থেকে শুরু করে কত তার ক্রিয়েশন, কত তার রাইটিং, মানে এটা তো মানতেই হবে নীরাজ পান্ডে একটা বড় নাম। তো সেটার জন্যই হয়তো সালমান খান সিরিজটা দেখেছে এবং সেখানে জিদ্দা কাজ দেখেছে। এটা দারুণ বিষয়, সত্যি কথা বলছি, এটা দারুণ বিষয়। মানে সালমান খান জিদ্দার কাজ দেখছে। তোমরাই বলো না, আজকে নেটফ্লিক্স যেরকমভাবে খাকিকে প্রমোশন দিয়েছে, মানে প্রমোশন করেছে, বাকি সিরিজগুলোর কিন্তু সেরকমভাবে প্রমোশন হয় না। এবং সিরিজটা সত্যিই ভালো রকমের রেসপন্স পেয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা জিদ্দা কেন, বুম্বাদার থেকে শুরু করে সবাই ভালো রকমভাবে পরিচিতি পেয়েছে। এবং আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ থেকে জানতে পারলাম, যেখানে আর কি তোমরা জানো হয়তো, অনেকে জিনিসটা মানে পড়েওছো। গত বছর একটি অ্যাওয়ার্ড শো হয়েছিল, সেটা হচ্ছে জি 24 ঘন্টা থেকে, এবং সেটা জার্নালিস্ট ছিল মৌপিয়া নন্দী। তো সে জিদ্দাকে ইনভাইট করে, সমস্ত কিছু করে সেই অ্যাওয়ার্ড শোটার জন্য। তো সেটার ফটো দিয়েই আর কি মৌপিয়া নন্দী তো দুদিন আগে একটা লেখা লেখে যে আজকে মৌপিয়া নন্দী হয়তো সেই জায়গাটা থেকে সরে এসেছে, মানে জি 24 ঘন্টা থেকে সরে এসেছে, কিন্তু ওই যে
মানুষজন মৌপিয়া নন্দীর মানে সেই অনুষ্ঠানে থাকা বিশেষ বড়, বড় মানুষজন যখন নেটফ্লিক্সে জিদ্দাকে দেখছে তখন মৌপিয়া নন্দীকে সবাই বলছে যে, "क्या एक्टिंग करा है, क्या एक्टिंग किया है।" মানে চোখ থেকে শুরু করে নাক, ভুরু সমস্ত কিছু এমনভাবে নোটিস করেছে সেই মানুষজনগুলো, সেটা পর্যন্ত মানে ব্যাখ্যা করেছে মৌপিয়া নন্দীকে। ভাবো এবং সেটা কিন্তু মৌপিয়া নন্দী পোস্ট করেছে। লেখাটা পড়ে এতটা ভালো লাগলো, মানে এটা হচ্ছে পরিচিতি বাড়িয়ে দিল কোথাও গিয়ে। আমরা সবাই চাইছিলাম জিদ্দার যেটুখানি অডিয়েন্স রয়েছে, যাই অডিয়েন্স থাকুক না কেন, এবার তারা সিনেমা হলে যায় না সেটা তো অডিয়েন্সের দোষ, মানে ফ্যানদের দোষ। ফ্যানরা সিনেমা দেখছে, সিনেমা ব্লকবাস্টার করতে পারছে না সেটা ফ্যানদের দোষ। কিন্তু জিদ্দা মানুষটা তো চেষ্টা করছে। তার তো দিক থেকে কোনো ত্রুটি নেই। সে 'চেঙ্গিজ' দিচ্ছে, সে একটা 'বুমেরাং' দিচ্ছে। তো বড়, বড় সিনেমা করছে। 'রাবণ' করছে, করছে তো। তার দিক থেকে কোনো ত্রুটি নেই। সে হয়তো প্রমোশনটা করছে না। হ্যাঁ, এটা হয়তো তার টিম বা তার ফল্ট। এবার সেটার জন্য ফ্যানরা সিনেমা ব্লকবাস্টার করতে পারছে না, হিট করতে পারছে না, এটা তো তার ফল্ট নয়। যাই হোক, কিন্তু আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড জিদ্দাকে নিয়ে যেরকমভাবে কথা হয়েছে বা কথা বলছে সবাই জিদ্দার পারফরম্যান্স দেখে, জাস্ট অ্যামেজিং। এবার অনেকেই হয়তো বলবে কথাটা শুনে, এই সিরিজটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য বলেই হিট হয়েছে। এই কথাটাকে কখনোই আমি স্বীকার করব না। তার অবশ্যই একটা কারণ রয়েছে। আমি অবশ্যই বুম্বাদাকেও রেসপেক্ট করি। আমার বুম্বাদার পারফরম্যান্স অনবদ্য লেগেছে 'খাকি দি বেঙ্গল চ্যাপ্টার' সিরিজটার মধ্যে। কিন্তু তোমাদের এই কথাটাই কেন মনে হচ্ছে যে বুম্বাদার জন্যই বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্যই সিরিজটা হিট হয়েছে? তোমাদের এটা কেন মনে হচ্ছে না প্রসেনজিৎ, জিৎ একসঙ্গে এসছে বলে সিরিজটা হিট হয়েছে? বা জিতের ফার্স্ট ডেবিউ বলে সিরিজটা হিট হয়েছে? হতেই তো পারে। আমি অবশ্যই সব্বাইকে সম্মান করেই বলছি। কারণ বুম্বাদার কিন্তু এর আগেও নেটফ্লিক্সে একটা কাজ করেছে। নেটফ্লিক্সে কিন্তু তার একটা সিরিজ রয়েছে। এছাড়াও অ্যামাজন প্রাইমেও রয়েছে। তোমরা সবাই জানো। তো সেই জায়গা থেকে সেইগুলো তো তাহলে বুম্বাদার জন্য হলেও হিট হতে পারত। অনেক প্রশংসায় আসতে পারত 'খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের' মতো। সেগুলো কি এসছে? কারণ সেগুলো ক্যারেক্টার খুব একটা ইম্পোর্টেন্ট ছিল না। এটাও মানতে হবে। কিন্তু এইখানে জিৎ, প্রসেনজিৎ, বাঘ আর সিংহ। অবশ্যই এটা বলো, জিৎ, প্রসেনজিৎ এসছে বলে আজকে 'খাকি দি বেঙ্গল চ্যাপ্টার' একটা দারুণ পরিমাণ অডিয়েন্স মানে কি বলবো গেইন করতে পেরেছে বা একটা অডিয়েন্স ছিল। 'খাকির' একটা অডিয়েন্স তো ছিল। 'নীরজ পান্ডের' একটা অডিয়েন্স ছিল। তো সেটাও কোথাও গিয়ে এসছে এবং জিতকে দেখছে। সেই অডিয়েন্স জিতকে দেখছে, প্রসেনজিৎকে দেখছে। এটা আমাদের কাছে বড় পাওনা। যাই হোক, খুব ভালো লাগলো 'পিঙ্ক ভিলা' থেকে এরকম একটা পোস্ট করা হয়েছে। সালমান খান জিদ্দার প্রসঙ্গ এনেছে। এটা দারুণ বিষয়। এটা সত্যিই খুব আনন্দের বিষয় এবং আমরা চাই জিদ্দা না পুরো ওয়ার্লড ওয়াইড ফেমাস হোক, ওয়ার্লড ওয়াইড ফেমাস হোক। সেই মানুষটা চেষ্টা করে, চেষ্টা করছে। আমি তার ছোটবেলা থেকে ভক্ত ছিলাম, আছি, থাকবো। মানুষটার খারাপ সময় চলছে বলে তাকে যে ছেড়ে দেবো বা ইয়ে করবো, এটা কখনোই একজন ফ্যান করতে পারে না। ঠিক আছে, মানে মন থেকে ভালোবাসাটা থাকাটা খুব দরকার। ফ্যান্সরা যদি নোংরামি করে, ব্যাস ফ্যান্সদের তো কথা বলতে মানে ফ্যান্সদের নিয়ে কথা বলতেই হবে। ওদের নোংরামিটাকে কখনোই প্রশ্রয় দেওয়াটা ঠিক নয় এবং আমি জানি জিদ্দার অনেক ফ্যান্স রয়েছে। অনেক বড়, বড় বাতেলা মারে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় এই করে নেবে, ওই করে নেবে, হ্যান করে হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে। অনেক কিছুই কথা বলে কিন্তু আল্টিমেট সিনেমা হলে গিয়ে কিছু করতে পারে না। কিন্তু খুব ভালো লাগলো এটা দেখে তারা সাবস্ক্রিপশনটা নিয়ে নেটফ্লিক্সে 'খাকি দি বেঙ্গল চ্যাপ্টার' সিরিজটা দেখেছে। এটা খুব ভালো লাগার বিষয়। কিন্তু পরবর্তীকালে যদি জিদ্দা বড় সিনেমা করে তখন জানি না এই ফ্যানরাই আবার মানে সেই সিনেমা দেখতে যাবে কি যাবে না। দেখার বিষয় ওটাই। যাই হোক খুব ভালো লাগলো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো মানে জিদ্দার ফ্যান, ছোটবেলা থেকে জিদ্দার ফ্যান। তো যেটা সত্যি সেটাই আমি সবসময় বলার চেষ্টা করি এবং লয়াল কথাটা বলারই চেষ্টা করি। লয়ালিটিটাকে মেইনটেইন করে। যেটা সত্যি সেটাই বললাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।